আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিদায় হজের ভাষণ। আমরা জীবনে অনেক ভাষণ শুনেছি, অনেক ভাষণ থেকে অনেক শিক্ষা অর্জন করেছি। কখনো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ভাষণ, সর্বশেষ দিক নির্দেশনা মানব জাতির উদ্দেশ্যে, সেটি কি আমরা কখনো শুনেছি? চলুন আজকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ সম্পর্কে আলোচনা করি। সকল নবী রাসূলগণ অহিংস পন্থায় সত্য, সুন্দর ও ন্যায়ের বাণীর দাওয়াত দিয়েছেন। প্রিয় নবীজিও এর ব্যতিক্রম নন। তারপরও অসুর শক্তি প্রীতির কথায় অপ্রীতিকর ঘটনা ঘটায়, শান্তির বাণীতে অশান্তি সৃষ্টি করে। 3 বছর ধরে আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবু আবু তালিব নামক কারাগারে বন্দি করে রাখে। দাওয়াতি কাজে তায়েব গমন করলে নির্মম নির্যাতনে জর্জরিত করে। মক্কায় ফিরে আসতে চাইলে নগরে প্রবেশে বাধা দেয়। দারুণ নাদোয়ায় বুড়ো শয়তানের পরামর্শে হত্যার ষড়যন্ত্র করে। সব চড়াই উট্টাই পাড়ি দিয়ে 623 খ্রিস্টাব্দে নবুয়তের 13 বর্ষে রবিউল আওয়াল মাসে আল্লাহর নির্দেশে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা শরীফ ছেড়ে হিজরত করেন, মদিনা শরীফে চলে যান। 10ম হিজরিতে বিদায় হজে প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন। এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা ছিল 9ম জিলহজ আরাফাতের দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের উপরে, এবং পরদিন 10ম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। 10ম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। যে কোনো আদর্শিক নেতার জীবনে সর্বশেষ কর্মী সম্মেলনে দেওয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অধিকন্তু তার দৃঢ় আশঙ্কা ছিল যে এটাই তার জীবনের সর্বশেষ হজ ও সর্বশেষ বিশ্ব সম্মেলন। সে কারণে বিদায় হজের ভাষণ ছিল কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য স্থায়ী দিক নির্দেশনা। উল্লেখ্য যে আগের বছর মক্কার পুণ্যভূমিতে হজের সময় মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফলে মুশরিক মুক্ত পরিবেশে তিনি এই হজ করেন, এবং এই হজ অনুষ্ঠানের আমির ও প্রশিক্ষক ছিলেন তিনি নিজে। এই হজে আরাফাতের ময়দানে ও মিনায় 3 দিনে বিভিন্ন সময়ে 31টি বিষয়ে তিনি উম্মতকে সতর্ক করেছেন। আমরা তার মধ্য থেকে মৌলিক কিছু বিষয় তুলে ধরব, যা কেবল মুসলিম উম্মাহ জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য চিরন্তন আলোকবর্তিকা স্বরূপ। চলুন না জেনে আসি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণে। তিনি ভাষণের শুরুতে জীবনানবর্ষণের ইঙ্গিত দিয়ে বলেছেন, হে লোকেরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার মনে হয় এরপর আর আমার পক্ষে হজের মহান আনুষ্ঠানিকতায় যোগদান করা সম্ভব হবে না। তারপর তিনি হত্যার বদলে হত্যা প্রথা বন্ধ করতে বলেন। শুনে রাখো, অন্ধকার যুগের সব কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। বর্বর যুগের শোণিত প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ এবং সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। মনে রেখো, একজনের অপরাধে অন্যজনকে দণ্ড দেওয়া যাবে না। পিতার অপরাধে পুত্র, পুত্রের অপরাধে পিতাকে অভিযুক্ত করা চলবে না। সুদ প্রথা সম্পর্কে বলেন, অজ্ঞ যুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। নেতৃত্বের প্রতি আনুগত্যের ব্যাপারে বলেন, যদি কোনো নাক কাটা হাবশী কৃতদাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে, তাহলে তোমরা সর্বতোভাবে তার আনুগত্য করবে, তার আদেশ মান্য করবে। সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না।
এতদ বিষয় সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো, তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তার কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান! অন্যের সম্পত্তি ইজ্জতের হেফাজত সম্পর্কে বলেন, স্মরণ রেখো আজকের এই দিন, এই মাস যেমন মহিমান্বিত, মক্কার হেরেম যেমন পবিত্র, প্রতিটি মুসলমানের ধন সম্পদ, সবার ইজ্জত সম্ভ্রম এবং প্রতিটি মুসলমানের রক্তবিন্দু তোমাদের কাছে সেরকমই পবিত্র। আগের বিষয়গুলোর পবিত্রতা নষ্ট করা যেমন তোমাদের পরিত্যাজ্য ও হারাম বলে জানো, তেমনি কোনো মুসলমানের সম্পদ, সম্ভ্রম ও জীবনের ক্ষতি সাধন তোমাদের জন্য নিষিদ্ধ এবং মহাপাপ। মানুষে মানুষে ভেদাভেদ নেই সে ব্যাপারে বলেন, অনারবের উপর আরবের প্রাধান্যের কোনো কারণ নেই। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গে ভেদাভেদ নেই। প্রাধান্যের মাপকাঠি হলো একমাত্র খোদাভীতি। মানুষ সবাই আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি। জেনে রেখো, জগতের সব মুসলমান এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসঙ্গ। শেষ নবীর ব্যাপারে বলেন, হে লোকেরা, জেনে রেখো আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এবছরের পর হয়তো তোমরা আর আমার সাক্ষাৎ পাবে না। জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও। 4টি বিষয় বিশেষ করে স্মরণ রেখো। কখনো শিরক করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, কখনো ব্যভিচারে লিপ্ত হও না। সাবধান! কারো অসম্মতিতে কারো সামান্য সম্পদ গ্রহণ করো না। জুলুম করো না, কোনো মানুষের উপর জুলুম করো না। শয়তান সম্পর্কে সাবধান বাণী দিয়ে বলেন, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যতদিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাত। হে লোকেরা, সাবধান! এমন অনেক বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জ্ঞান করো, অথচ শয়তান তারই মাধ্যমে তোমাদের সর্বনাশ করে ছাড়ে। সে বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকবে। স্ত্রীদের প্রতি সদাচরণ সম্পর্কে বলেন, অতঃপর হে লোকেরা, নারীদের বিষয়ে আমি তোমাদের সতর্ক করছি। তাদের প্রতি নির্দয় ব্যবহার করার সময় তোমরা আল্লাহর শাস্তির কথা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা তাদের আল্লাহর জমিনে গ্রহণ করেছো এবং তারই কালাম দ্বারা তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। মনে রেখো, তোমাদের সহধর্মিণীদের উপর তোমাদের যেমন দাবি দেওয়া অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপরও তাদের দাবি দেওয়া ও সত্ত্বাধিকার রয়েছে। পরস্পরকে নারীদের সঙ্গে সদ্ব্যবহারে উদ্বুদ্ধ করবে। স্মরণ রাখবে, এ অসহায়দের একমাত্র সহায় তোমরাই। দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার সম্পর্কে বলেন, স্মরণ রেখো তোমাদের অধীন দাস দাসীরা অসহায়, নিরাশ্রয়। সাবধান! তাদের উপর কোনো রকম জুলুম করবে না, তাদের অন্তরে আঘাত দেবে না। তোমাদের মতো তাদেরও একটি হৃদয় আছে, ব্যথা দিলে কষ্ট পায় আর আনন্দে আপ্লুত হয়। শুনে রাখো, ইসলামের নির্দেশ হলো তোমরা যা খাবে দাস দাসীদেরও তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাদের তাই পরাবে, কোনো ধরনের তারতম্য করা চলবে না। আত্মপরিচয় অস্বীকারের বিষয়ে নিষেধ করে বলেন, যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর ফেরেশতাকুলের ও মানব জাতির অনন্ত অভিশাপ। কোরআনের বাণী প্রচারের ব্যাপারে বলেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, যতদিন তোমরা সে কিতাব অবলম্বন করে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না। আজ যারা এখানে উপস্থিত আছো তারা আমার এসব পয়গাম অনুপস্থিতের কাছে পৌঁছে দেবে। হতে পারে উপস্থিত কারো হতে অনুপস্থিত কেউ এর দ্বারা বেশি উপকৃত হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লাখ সহচরের বিশাল হজ সমাবেশের মধ্যে তার ভাষণের একটি বাক্য উচ্চারিত করছিলেন, আর সম্মেলনস্থলের বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা তার নকিবরা সম্মিলিত কণ্ঠে তার প্রতিধ্বনি করে বিশাল সমাবেশের সব প্রান্তে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলে বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? আমি কি আমার দায়িত্ব পালন করেছি? উপস্থিত জনতার কণ্ঠে উচ্চারিত হয়, নিশ্চয়ই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, তুমি শোনো, সাক্ষী থাকো, তোমার দাসরা স্বীকার করেছে আমি আমার দায়িত্ব পালন করেছি। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়।
আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মায়েদা আয়াত ৩। এটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। এই ভাষণ থেকে কিছু দিক নির্দেশনা আজকে আলোচনা করলাম। চলুন না ভাই সকল, হে ভাই ও বোনেরা, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে শিক্ষা নিয়ে জীবন যাপন করি, জীবনকে পরিচালিত করি। তাহলেই আমরা পাবো আমাদের ইহকাল এবং পরকালীন শান্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।